আশা করছি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। আপনারা কমেন্টস করলে আমি নিশ্চিত হতে পারি। আশা করতেছি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। ধন্যবাদ বলাতে। জি, এখন শোনা যাচ্ছে আমার কথা, না? আশা করি এখন শোনা যাচ্ছে আমার কথা। জি, প্লিজ একটু কনফার্ম করবেন। আপনার সাউন্ড এখন তো শোনা যাচ্ছে। এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন আশা করি। জি, আমার কথা আপনারা এখন শুনতে পাচ্ছেন কি? প্লিজ জানাবেন। এখনো সাউন্ড নেই? আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, শিরোনামটা আপনারা দেখেছেন যে রংপুরে রামের মূর্তি এবং বাঙ্গুদের চিৎকার ও চেঁচামেচি। শুধু বাঙ্গুরা চিৎকার করলেও হতো, কিন্তু বাঙ্গুদের যে আত্মা প্যানিক ভট্ট চিৎকার শুরু করে দিয়েছে ফ্রান্স থেকে। ধন্যবাদ, শুনতে পাচ্ছেন সবাই। তারপর জুলকার নাইন এই রাজাকাররা চিৎকার শুরু করে দিয়েছে। তাছাড়া বাংলাদেশের মুসলমান, এমনকি বাংলাদেশের সকল কিছু প্রগতিশীল ব্যক্তি চিৎকার চেঁচামেচি শুরু করেছে। তাদের বয়ান কি জানেন? এই এত রামের মূর্তি কেন থাকবে? এটা একটা ষড়যন্ত্র। কেন রামের মূর্তি ষড়যন্ত্র হবে? কেন? বাংলাদেশের কমপক্ষে 1 লক্ষ না, কমপক্ষে 2 লক্ষ জায়গার নাম আছে, কমপক্ষে, যেগুলোর জায়গার নাম রাম সাথে সম্পৃক্ত। যেমন আমার সরিষাবাড়ি, আমার বাসা শিমলা বাজারে। শিমলা বাজারের পাশে আরেকটা বাজার আছে, তার নাম রামনগর বাজার। রামকৃষ্ণপুর, রামনগর, রামকৃষ্ণপুর কোথায় নাই বাংলাদেশের, আমাকে বলেন। তাই বাংলাদেশটা কিভাবে রামের দেশ হলো না? এই বাংলাদেশ কি শাহজালালের দেশ আপনার মনে হয়? শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহজামালের দেশ, হ্যাঁ, শেখ শাহ কামালের দেশ আপনার তাই মনে হয়? আর ইয়েমেন থেকে আসছিল, হয় এরা যুদ্ধ করতে, না ভাতের অভাবে আসছিল। শাহজালাল, শাহ কামাল, শাহপরান, হয় এরা যোদ্ধা, কোনো মুসলিম শাসকের পক্ষে যুদ্ধ করতে আসছিল, অথবা গোয়েন্দা হিসেবে আসছিল, বহুবার বলেছি আপনাদের আমি। আর না হয় তারা নিজেরা ভাতের অভাবে আসছিল। তাছাড়া এদের কি কাম? এই যে যত পীর দরবেশ, এদের মায়ের ভাতারগুলো সব থাকতো ইয়েমেন। আর এখানে হিন্দুরা, আদিবাসী, আপনি তাদের থাকতে দিবেন না? বাহ! জামালপুরের নাম কি? জামালপুর। কেন জামালপুর হলো? ওটার নাম তো সিংহজানি। যেহেতু সংখ্যা বেড়ে গেছেন, জোর করে নাম দিয়ে দিয়েছেন কি? জামালপুর। ওই জায়গার নাম সিংহজানি, আপনি তাকে জামালপুর নাম দিয়ে দিলেন। তারপর কি যেন একটা গঞ্জ নাম ছিল, সন্ন্যাসীগঞ্জ, এরকম কিছু নাম ছিল, জামালপুরের আদি নাম। আপনি সেটাকে আপনার গায়ের জোরে নাম দিয়ে ফেললেন জামালপুর। বাহ, দারুণ না? আর আপনি ঢাকা থেকে ময়মনসিংহ আসার সময় দেখবেন যে ফাতেমান কালীবাড়ির নাম রেখেছে ফাতেমানগর। কেন? গায়ের জোর, আপনার ক্ষমতা বেশি। কে আপনার একটা ফাতেমানগর আপনি বানান। আপনি রামনগর নাম চেঞ্জ না করে আরেকটা বানান, মোহাম্মদনগর বানান। আপনার বাইন্দে রাখছিল কারা? রামনগরকে চেঞ্জ করে আরামনগর লিখতে হবে? আপনার একটা রামনগর বানান। আপনি রামপুরাকে মোহাম্মদপুর আপনি বানাইতে হবে কেন? এখনো ঢাকাতে নাই রামপুরা? রামপুরা নাম কি মুসলমানের? ঢাকা শহরে তো এখনো রামপুরা আছে কি নাই? মানে ওটা রামপুর। তাহলে কোথায় নাই রাম, কোথায় নাই? আপনি বলতেছেন রামের নাম লাগানো যাবে না। এই হিন্দুরা তো রাম পূজা করে না। আপনাকে কে বললো হিন্দুরা রামের পূজা করে না? হিন্দুদের ভগবানের নাম কি? দেবতার নাম রাম। সে কোথায় পূজা করলো না? এখন ষড়যন্ত্র তত্ত্ব কিছু কিছু প্রগতিশীল, আবার কিছু বাঙ্গু মুসলমান, যারা দুই দিকের সমাজের বলছে না না না, এটা একটা ষড়যন্ত্র। রামের মূর্তি যদি ষড়যন্ত্র হয়, ভারত টাকা দিলে বা হিন্দুরা যদি টাকা দিয়ে রামের মূর্তি করা যদি ষড়যন্ত্র হয়, তাহলে বিদেশে যে মসজিদ বানান, মাদ্রাসা বানান, সেটা তো আরো বড় ষড়যন্ত্র। কারণ মসজিদ মাদ্রাসা থেকে জঙ্গি বাড়ায় সবাই জানে, কিন্তু কোনো মন্দির থেকে বেরোয় কাউকে কোনোদিন বোমা হামলা করছে শুনেছেন? শুনেছেন আপনি পৃথিবীতে কোথাও জয় রামজি কি বলে আমেরিকা কেউ কারোর উপর হামলা করেছে? শুনেছেন কোনোদিন?
আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া কোনোদিন শুনছেন রামের নাম নিয়ে, কৃষ্ণের নাম নিয়ে কারো উপর বোমা হামলা করছে? কিন্তু আল্লাহু আকবার বলে যে বোমা হামলা করছে, মানুষ মেরে ফেলেছে, নিজে উড়ে গেছে, বাহাত্তর আশা, এটা কিন্তু লক্ষ লক্ষ ঘটনা আছে, হাজার হাজার ঘটনা আছে, নাই? আপনি রামের মূর্তি করা যদি ষড়যন্ত্র হয়, তাহলে তো মসজিদ করা ষড়যন্ত্র, মাদ্রাসা তো ষড়যন্ত্র, কোনো সন্দেহ, এটা আমি বলি নাই। যারা মাদ্রাসা বানিয়েছে তারাই বলেছে মাদ্রাসা বানিয়েছে যুদ্ধ করার জন্য, সৌদি আরব বলেছে। এটা আমার নতুন করে বলার কিছু না, মূল প্রসঙ্গে আসি। রংপুরে পলাশনগরে যে ঘটনাটা ঘটতেছে, কি সমস্যা আপনাদের পলাশনগরে? কি সমস্যা? বলতেছে রংপুর দখলে নিবে ভারত। আরে ভাই, ভারত যখন দখলে নিতেছে পুরো বাংলাদেশই তো নিতে পারবে। রামের মূর্তি করে নিতে পারবে, ভারত তো পাগলা হয়েছে বাংলাদেশ দখলে নিতে যাবে। গোখরা সাহেবের আখড়া কে দখলে নেয়? কোনো পাগলে নিবে? দুই মুখা সাপ, যারা বিচ্ছু সাপ যেখানে থাকে। মান্দার কাটার বাগান কেউ দখলে নেয়? মান্দার কাটা চিনেন তো? যে গাছের পাতাও কাটা, গোড়াও কাটা, নিচেও কাটা, উপরেও কাটা। মান্দার কাটার বাগান কে নিবে? কোন দেশের লোক পাগল হয়েছে? ভারতের যদি বাংলাদেশটা মাগনা দেন তাও তো নিবে না। তবে হ্যাঁ, ওই যে বলছেন না চিকেন নেক খেয়ে দিবেন, ওই চিকেন নেকটা একটু বড় করবে, এত কোনো সন্দেহ, ওটা তো করবেই। আপনি চুলকায় ঘাও বানাইছেন, ঘাও বানালে সেখানে জ্বলবে, তো আপনি ঘাও বানাইছেন চিকেন নেক বলে, তো ওটা তো নিবেই তারা। কিন্তু বাংলাদেশ কোনোদিনই ভারত নিতে যাবে না, এত পাগলা হয় নাই ভারত। আপনি মাগনা সাইতে দেখেন ভারত নাই কিনা বাংলাদেশটাকে। ভারত থেকে একটা মুসলমান বা হিন্দু তো আসবেই না। মুসলমান একটা আসছে কোনোদিন বাংলাদেশে? বরং বাংলাদেশ থেকে 1 কোটি মুসলমান চলে গেছে, এখন অস্বীকার করতেছেন না এগুলো বাংলাদেশি না। হ্যাঁ, ঠিক আছে, কোনোদিনই বাংলাদেশকে ভারত নিবে না, এত পাগল হয় নাই। মান্দার কাটার বাগান কেউ নেয় না, ফুলের বাগান মানুষ নিতে পারে। সোনা দানা থাকলে লুট করতে পারে, যেমন সুলতান মাহমুদ আসছিল ভারতে লুট করতে, মোহাম্মদ বিন কাসিম আসছিল লুট করতে, নাদির সারা আসছিল লুট করতে, বাবর এই যে আফগানিরা আসছিল লুট করতে। সোনা দানা থাকলে হয় লুট করতে আসবে, আর বাগান থাকলে মানুষ দখল করতে আসবে। বাংলাদেশ ফুলের বাগানও না, আর সোনা কাচিরিও না, তিনি কোন দুঃখে ভারত আসবে? বিচ্ছুদের নেওয়ার জন্য। বিচ্ছুকেও পকেটে রাখে, সাপ বিচ্ছু পোকামাকড় কেউ শার্টের আস্তিনের মধ্যে রাখে, পকেটে রাখে, কোটে রাখে, সিন্ধুকে রাখে, তো কোন দুঃখে বাংলাদেশ নিতে আসবে ভারত? আর এই দেশ তো হিন্দুদেরই। আপনার বাপের নাম কি বলেন, আপনার দাদার নাম কি বলেন, দাদার নাম কি বলেন, তারপর সেটা গেলে যাবে, দাদার বাপের নাম বলতে পারবেন না। আপনি 7 পুরুষের নাম বলতে পারবেন? এই বাংলাদেশে যারা বাস করেন 100 জন, 1000 হয়তো 2-1 তার দাদার বাপের নাম, দাদার বাপ, তারপরে মানে 6-7 বংশ নাম বলতে পারবেন, বড় জোর 1001 জন। 1001 জন বলতে পারবেন আপনার দাদার নাম কি, মানে দাদার নাম কি, 1001 জন বলতে পারবেন। তারপরে তো কি আর বাপের নাম খুঁজে পাবেন না। রামকৃষ্ণপুর, রামনগর, রামপুর, রামপুরা, কালীবাড়ি, সারা বাংলাদেশ জুড়ে। দেশ তো হিন্দুদের। নদীগুলোর নাম দেখেন তো, ব্রহ্মপুত্রা নদের নাম, নদীর নাম কি? গঙ্গা, যমুনা, সরস্বতী, পদ্মা, মেঘনা, এগুলি কি মুসলমানের নাম? এগুলি কি ইয়েমেন থেকে নিয়ে আসছিল শাহজালাল পদ্মা নদী, শেখ কি আপনার শাহজামাল, শাহপরানের মামা ভাগ্নের কি ইয়েমেন থেকে যমুনা নদী নিয়ে আসছিল? যমুনা তো উত্তরা নাম দেখেন, উত্তরা, ঢাকা শহর উত্তরা কি মুসলমানদের নাম? কালকে থেকে দেখুন উত্তরা নাম পাল্টানোর চিন্তা করবো। উত্তরাকার নাম একটু সার্চ দিয়ে দেখেন তো, একটু মহাভারত বা বেদগুলো একটু বেদ পুরাণ একটু পড়েন, তাহলে বুঝতে পারবেন উত্তরাকারে বলে। সেটা বাদ দিলাম, উত্তরা নতুন হয়েছে বাদ দেন, রামপুরা এটা তো পুরনো। ঢাকার নাম কই থেকে আসছে যাই খোঁজ নেন তো, সব জায়গায় নাম বদলাইতেছেন। তো হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, আপনার সমস্যা কি? আবার দেখলাম কেউ বলেছে শেখ মুজিবের মূর্তি যেভাবে ভাঙা হয়েছে রামের মূর্তি হয়ে ভাঙা, ভাঙে দেখ না, ভাঙ যায় দেখ। পলাশবাড়িতে না মৌলবীরা চেঁচামেছি, সেটার মূরত থাকলে মূর্তি ভেঙে দেখা। বাংলাদেশের বাঙ্গুদের বলতেছি, ইলিয়া ইচ্ছাকে বলতেছি, পিনিক পটিপুত্তর, সেটার মূরত থাকলে ওই মূর্তি ভেঙে দেখা। অত নালিয়া দেশের না, ভেঙে দেখ না, ওই মূর্তি ভেঙে দেখা কত তোদের মূরত। এবার দেখি কে কি বলেছে, একটু শোনাই আপনাদের, দেখেন এরা এই মূর্তি নিয়ে কি বলেছে। হিন্দুরা হিন্দুদের ভগবানের দেবতার মূর্তি বানাবে না, কার মূর্তি বানাবে? সৌদি আরব থেকে আইসা, ইয়েমেন থেকে আইসা, ইরাক থেকে আইসা, কি তুরস্ক থেকে বাংলাদেশে তুমি প্রতিষ্ঠান বানাবে, আর এখানে হিন্দুরা আদিবাসী, তারা তাদের প্রতিষ্ঠান বানাবে না, তারা তাদের দেবতার আরাধনা করবে না? বাংলা ভাষাটাই তো তোমরা বলো হিন্দুদের, মুক্তিযুদ্ধরে বলো হিন্দু আর কাফের আর মুসলমানের যুদ্ধ। যাকে এবার শুনেন কে কি বলেছে একটু দেখি। আচ্ছা, এই যে প্যানিক ভট্টাচার্য কি বলেছে শোনেন। রংপুরে ঠিক একই জায়গায় পলাশবাড়িতে একটা সুবিশাল রাম মূর্তি হচ্ছে, ভারতীয় হাই কমিশনার উদ্বোধন করছে, কি সমস্যা তাতে? গরু ঘোর প্যানিক ভট্টর চলে কেন? পাকিস্তানের হাই কমিশনের মতো অবৈধ জায়গায় করছে এটা। পাকিস্তানের হাই কমিশনার জাপানিকে অবৈধ মসজিদ বানাইছে, ধরা গেছে না? তাহলে সারা পৃথিবীতে যে মুসলমানরা মসজিদ বানায় সেটা কি সেটা উদ্বোধন করলে কি দোষ হয়ে গেছে? তাহলে ওটা দোষ হবে না? একই জায়গায় আরেকটা সুবিশাল কৃষ্ণ মূর্তি বানাইছে, সেটা উদ্বোধন করেছে ভারতীয় হাই কমিশনার পলাশবাড়িতে, গীতা মহোৎসব হয়েছে, সমস্যা কি? একই জায়গায় ইন্ডিয়ান সহকারে, কি সমস্যা?
পাকিস্তানের জঙ্গিরা, পাকিস্তানের জেহাদিরা এসে সারা বাংলাদেশ ওয়াজ করতে পারে, তখন প্যানিক ভট্টের সমস্যা হয় না। হাফিজ সাইদ, ওই জঙ্গি হাফিজ সাইদের রাইট হ্যান্ড সারা বাংলাদেশ ওয়াজ করে গেল, আমাদের শৈশব বাড়িতে পারছে। কয়দিন আগে পাকিস্তানের আইএসআই, পাকিস্তানের লোক, এম্বাসির হাইকমিশনে আসছে, সে তার ড্রাইভিং লাইসেন্স নাই, মোটর সাইকেলের লাইসেন্স নাই, সে ঘুরতেছে। ওইটা কি, ওই লক্ষণটা কি? আর ভারতের হাই কমিশনার গেছে, কি সমস্যা ওখানে? সারা পৃথিবীতে মুসলমান গিয়ে মসজিদ উদ্বোধন করে না, সমস্যা কোনো ওয়াজ মাহফিল করে না? তাহলে ওগুলো তো ষড়যন্ত্র, বন্ধ করে দিতে হবে। তারপরে চিঙ্কুবাম, এই প্যানিক ভট্ট এখন তো জামাতি মাল হয়ে গেছে, কি বলছে শুনি। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় তাদের ধর্মচর্চার খুবই আনন্দের কথা, কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনার ডাকতে হবে কেন? পাকিস্তানের হাই কমিশনার জাপানে মসজিদে মুসলমানরা যায়, ভালো কথা, পাকিস্তানের হাই কমিশনার কেন? বাংলাদেশে মসজিদ হবে, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ হবে, তুরস্ক কেন টাকা দেয়? ও শোনা চান প্যানিক ভট্ট, তুরস্ক কি তোমার মায়ের ভাতার লাগে? বাংলাদেশের মসজিদের টাকা মসজিদ বাংলাদেশ দিবে, সরকার দিবে। 20 কোটি টাকা বাংলাদেশের মসজিদের জন্য কেন দিল? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের জন্য। হ্যাঁ, ও 7 সমুদ্র 13 নদীর পারে তোমার মায়ের ভাতার আসতে পারবে। আর এই সভ্যতার যারা অংশ, সংস্কৃতির অংশ, এই দেশের ধর্মের এই সভ্যতার অংশ, তারা আসলে সমস্যা, ভারত আসলে সমস্যা। তুরস্ক 7 সমুদ্র 13 নদী থেকে আইসা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদী হওয়ার জন্য মসজিদ বানাবে, সেটা সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, আমি ভাবলাম পলার বাড়িতে মনে হয় হিন্দু সম্প্রদায়ের লোক বেশি, আর লোক বেশি নাই তাতে কি? জাপানে কয়জন লোক আছে তো মসজিদে কেন? জাপানে তো লোক নাই। ওই যে পাহাড়ে যে মসজিদ বানাইতেছে, কিন্তু মুসলমানই নেই, ওখানে মসজিদ বানাও কেন? সংখ্যা কম থাকলেও এখন হিসাব নিয়ে মানে গুজা মিল দিতেই হবে। আচ্ছা, শেষে লেগছে, তবে স্ট্র্যাটেজিক লোকেশন দেখেন, আমাদের দেশের জন্য ভৌগোলিকভাবে নাজুক একটা জায়গা। এত বড় বড় স্থাপনা, মূর্তি, কার অর্থায়নে কোথা থেকে এসেছে? সমস্যা কি? বাংলাদেশ হিন্দুরা দিয়েছে, বাংলাদেশ হিন্দুরা দিয়েছে, সমস্যা কি তোমার? ভারত দিলে কি সমস্যা? ওই সারা পৃথিবীতে যে মুসলমানরা মসজিদ বানায়, মাদ্রাসা টাকা কারা দেয়, সেই খোঁজও তো নিতে হবে। বাংলাদেশে মসজিদ মাদ্রাসা কারা বানায়, সেই খোঁজও নিতে হবে। আজকে দেখলাম এক জঙ্গি, মনে আছে তো, ওই যে শাহেক রহমানের, আঙ্গুর জামালপুরে শাহেক রহমানের মাদ্রাসা খুলে দিতেছে, জঙ্গিদের মাদ্রাসা বলতেছে, সেটা নিয়ে কারো চিন্তা নাই। কিন্তু নিরীহ সনাতনীরা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান করলে খুব সমস্যা। আচ্ছা, গেল, এটা গেল প্যানিক ভট্ট। এবার আসেন আরেক বদ, জুলকার নাইন শের। এরা আবার দুইজনের মাঝে মাঝে একটু লাগে গুতাগুতি। শোনেন, অশুভ উদ্দেশ্যে দেশের অভ্যন্তরে উগ্রবাদী হামলা নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তাদের সহায়ক শক্তি। আবার কি বলছে দেখেন, বর্তমান সরকার প্রধানের বিদেশ সফরের প্রাক্কালে তারা ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এটার সাথে এটা যোগ করছে, বুঝতে পারছেন? এটার সাথে এটা যোগ করছে তারা, যে সামনে এটা ঘটবে। দেখেন আর কি কইছে, প্রাক্কালে এমন একটি পরিস্থিতি ঘটাতে চাচ্ছে যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিতর্কিত, নিষিদ্ধ গোষ্ঠী, মানে আওয়ামী লীগ নিষিদ্ধ, ওরই বাপ। কিন্তু জঙ্গি শাহেক আব্দুর রহমান মাদ্রাসাগুলোতে জুলকার নাইনের সমস্যা নাই। অন্যতম হচ্ছে গাইবান্ধার পলাশবাড়িতে নির্মিত রামচন্দ্র মূর্তিকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সংঘাত, মুসলিম কর্তৃক হিন্দুদের উপর আক্রমণ, উস্কানি কে প্রদান করছে? যারা করছে তাদের ধরো, তাদের গ্রেপ্তার করো। মৌলবীরা তো উস্কানি সারাদিনই দিতেছে, তাদের গ্রেপ্তার করো দেখি, সারার মরুদ তোমার গোলাই কিনা। আচ্ছা, তারপরে মুসলিম কর্তৃক হিন্দুদের উপর আক্রমণ, উস্কানি প্রদান, কারা করেছে? তোমার তো লোকেরাই করতেছে, এই মৌলবীরাই করতেছে, তুমি করতেছো। আচ্ছা, তারপরে কি? না, সাম্প্রতিকালিক সময় এই সকল বিষয়ে সামাজিক যোগাযোগ উল্লেখযোগ্য হারে টার্গেটেড প্রোপাগান্ডা চলমান এখানে কিসের? দেখেন, এরা দেখেন কি, একজনে বলতেছে কেন এটা আসলো, আরেকজনে বলছে এটা নাকি আওয়ামী লীগ এখন করতেছে। কয়েকদিন পরে বলবে এটা ভারতে টাকা দিছে, তারপর আওয়ামী লীগ টাকা দিছে, বলবে যে আওয়ামী লীগের লোকজন টাকা দিছে। আচ্ছা, বাংলাদেশে হিন্দুরা কি গরিব না ধনী? আপনারা বলেন। বেশিরভাগই ধনী, বড় বড় চাকরি করে তারা, এবং সচ্ছল আছে অনেক ব্যবসায়ী, তারা টাকা দিয়ে করছে। আপনার সমস্যা কি? আপনার সমস্যাটা কি এখানে? ষড়যন্ত্র তত্ত্ব খুঁজতেছেন? তাহলে হাটাজারি মাদ্রাসা তো ষড়যন্ত্র, মাজারগুলো তো ষড়যন্ত্র, বিদেশ থেকে টাকা দেখলে করছে না? মসজিদ বানাইতেছে বিদেশি টাকা, তো ষড়যন্ত্র। দেওবন্দের মসজিদ তো তাহলে ষড়যন্ত্র, দেওবন্দের মাদ্রাসা তাহলে ভারতে, সেটা ষড়যন্ত্র নয়। আপনি নিজের বেলায় তো টন্টনা। ভারতে গরু তারা আরাধনা করে, পূজা করে, দেবতা মানে, মা মানে, গো মাংস তারা খায় না। এটার বিরোধ করলে আপনার চেঁচামেচি করেন। আপনি তো রামের মূর্তি চুষেন না, চুমা খান না, তো রামের মূর্তি বানাইছে, আপনার সমস্যা কি? আপনার তো লাগে কেন? এই দেশটাই তো হিন্দুদের, বাংলাদেশ। এই দেশ দুর্গার দেশ, এই দেশ সরস্বতীর দেশ, এই দেশ কালীর দেশ, এই দেশ রামের দেশ। সৌদি আরবে রামের নাম আছে, পাইছেন কখনো? ইরানে সব নাম তো এখানে আছে। বাংলাদেশের এমন কোনো জেলা আছে যেখানে 20-50টা জায়গার নাম রাম এখনো নাই? কৃষ্ণ, রাম, কালীবাড়ির নামে এখনো নাই? আছে কি? এখনো ভাবেন, এই যে এত যে বাতিল করছেন, এত যে পরিবর্তন করছেন শত শত বছরে, হাজার বছরে, তারপরেও তো আছে, রয়ে গেছে। আমার এলাকার নাম আছে রামকৃষ্ণপুর, রামনগর। পাশাপাশি আমার এলাকার জমির জায়গার নাম কি জানেন? আমি আমার জায়গা নিয়ে গবেষণা করছি। জয়দেবপুর কি নাম? জয়দেবপুর কি মুসলমানের নাম? গাজীপুরের নামও তো পাল্টাইছেন, নাম দিয়েছেন হিন্দু জমিদারা, হিন্দুদের নাম পাল্টায়, সব তো পাল্টাই ফেলছেন। তা আপনারা এত স্বাদ নাম পাঠান, তাদের জায়গার উপরে, তাদের টাকায় তারা করবে ষড়যন্ত্র তত্ত্ব কেন খুঁজেন? আর যারা বলতেছেন এই মূর্তি ভেঙে ফেলবেন, ভাঙেন না দেখি, সেটার কত মুরত ভাঙে দেখান দেখি, ভাঙেন। ও বানাইতেছে তো,
কৃষ্ণের মূর্তি বানাইলে আপনার সমস্যা, মানে এক একজনের এক এক সমস্যা। প্রগতিশীল বলে রামের মূর্তি বানা যাবো না, মনে কৃষ্ণের মূর্তি বানা যাবো, এখন আবার কৃষ্ণের মূর্তিও সমস্যা। মনে রামকৃষ্ণ বাদ দিলেন, দুর্গার ছবি বানাতে দিবেন না, কালী দেবীর ভাস্কর্য বানাইতে দিবেন না, মূর্তি বানাইতে, তো মূর্তি তো পূজা করে, আপনার সমস্যা কি? ওরা ওদের ধর্ম পালন করবে, আপনার কি সমস্যা? আপনার কি সমস্যা? ও নিজের বেলায় টন্টনা, ভারতে গিয়ে মসজিদ বানাবেন, মাদ্রাসা বানাবেন, অস্ট্রেলিয়া যাবেন, কানাডা যাবেন, জাপান যাবেন, শ্রীলঙ্কায় গিয়ে বানাবেন, ইউরোপে গিয়ে বানাবেন, সেটা সমস্যা না। আপনার দেশে বানালে সমস্যা। মানে জামান বেড়ে পাগলা হয়েছেন না, ডিমের আলে 3টা বেছেন 5টা বেছেন না, নিজের বেলা তো ঠিকই বুঝেন। এই ভারত উপমহাদেশে রামের মূর্তি হবে না, কোন দেশে হবে? সৌদি আরবে গিয়ে তাহলে রাম মূর্তি বানাবে, তবে এটা নিশ্চিত একদিন একদিন সৌদি আরবে রামের মূর্তি হবে, আমি নিশ্চিত। হিসাবে মনে হইতেছে, হিসাবে হবে, আসলেই হবে। আজ থেকে 100 বছর পরে হলেও দেখবেন যে মন্দির তো হওয়া শুরু হয়ে গেছে মধ্যপ্রাচ্যে, রামের মূর্তি কৃষ্ণের মূর্তিও বানাবে, দেখবেন আপনি। হবে, অবশ্যই হবে, কেন হবে না? আপনি অন্য দেশে গিয়ে বানাইতে পারবেন, আরেক দেশে আপনার দেশে বানাইতে দিবেন না কেন? ও, আপনি মামার বাড়ি যাবেন আর খাবেন, আর মামা আপনার বাড়ি আসবে আর যাবে না, এই ব্যবসা আর চলবে না। এই ভণ্ডামি ধরা পড়ে গেছে। অদ্ভুত ব্যাপার হলো যে মমতা ব্যানার্জির পতনের পরে বাংলাদেশের মুসলমানের চরিত্র, কলকাতা এবং ঢাকার বামদের চরিত্র অনেক কিছু প্রকাশ হয়ে যাচ্ছে। এই যে রামের মূর্তি, কৃষ্ণের মূর্তি নির্মাণ নিয়ে, মহাদেবের মূর্তি নির্মাণ নিয়ে বাংলাদেশে এখন যা যা ঘটবে, অনেকের চরিত্র এখন ফাঁস হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আর একদল তো বলতেছে হিন্দুদের তারাই দিতে হবে এই দেশ থেকে, প্রত্যেকটা হিন্দুকে তারাই দিবে। সেই বিষয় নিয়ে পরে আসতেছি লাইভে। আপনাকে এই অধিকার কে দিল যে একটা হিন্দু খ্রিস্টান তার ধর্ম পালন করবে তার জায়গায়? আপনার সমস্যা কি? ভারত থেকে টাকা এখানে দিলে সমস্যা, ভারত থেকে রেলগাড়ি আনেন কেন? ভারত থেকে যে রেলের ইঞ্জিন আনছেন 10টা মাগনা, মনে আছে সহযোগিতা? ভারত থেকে তেল আনেন কেন? ভারতের পাইপলাইন বন্ধ করে দেন, ভারতের এত কিছু খারাপ। ভারতে গিয়ে মৌলবিগিরি করে ওখানে ওখানে গিয়ে পড়তে যান, দেওবন্দে যান কেন? ভারত এত খারাপ? দেখি কমেন্টস নেই, দেখি। হ্যাঁ, ধন্যবাদ। মনে করেন সৌদি আরবে যেভাবে রামায়ণ পাঠ্য করছে, বাংলাদেশে যদি রামায়ণ পাঠ্য করে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যেত তখন। ঠিকই বলেছেন, সৌদি আরবে রামায়ণ পাঠ্য, জি, পাঠ্যতে নিয়েছে তারা। সৌদি আরব আরো কোনো দেশের জন্য নিয়েছে। সৌদি আরব বৃহত্তর রাম মন্দির হবে, কোনো সন্দেহ নাই, হওয়া উচিত, কেন হবে না? সৌদি আরব তো মূর্তিরই দেশ। সৌদি আরবে 15 বছর কাবার মধ্যে 360টা মূর্তি ছিল, সারা পৃথিবীর। আর বাঙালির কথা বললেন, বাঙালি রামের মূর্তি কেন পূজা করে হিন্দুরা? আরে ভাই, বাংলা এই অঞ্চল তো ছিল হলো প্রকৃতি পূজারি। আমরা হিন্দুও ছিলাম না, বৌদ্ধও ছিলাম না, খ্রিস্টান তো ছিলামই না, হিন্দু মুসলমানও ছিল না এই অঞ্চল। এগুলো মেরে কেটে লোভ দেখায়, ডর দেখায় এই সমস্ত নিচু জাতদেরকে মুসলমান মানে, সেটা আমি বলি নাই। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছে যে আমরা সব হিন্দু ছিলাম, আমাদের পূর্বজ হিন্দু, বলে নাই? এখানে পূর্বজ হিন্দু, আপনার সবকিছু হিন্দু, রামের মূর্তি রাখলে আপনার সমস্যা লাগে, খুব খারাপ লাগে না? এই দেশের মানুষ তো প্রকৃতি পূজারি ছিল, এই বাংলা অঞ্চল প্রকৃতি পূজারি ছিল, প্রকৃতি পূজারি, বুঝছেন তো? আকাশ, সূর্য, চন্দ্র, মাটি, গাছপালা, নদী, পানি, এগুলো পূজা করতো তারা, ওই সনাতন হওয়ার আগেই তারা এই পূজা করতো। হ্যাঁ, পিনাকি তো চুলকাবে, পিনাকির চুলকানি তো এখানে থাকবে রাম মন্দির নিয়ে। আওয়ামী লীগ নিয়ে চুলকানি, মন্দির নিয়ে চুলকানি, রামের মূর্তি নিয়ে চুলকানি থাকবে না? পিনাকি থাকবেই তো। আচ্ছা, দেখি। আসসালামু আলাইকুম ফরিদ ভাই, শুভ সন্ধ্যা। জি, ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। জি, কিরে, আরেকজন গালি দিছে, নাস্তিক সারলের বাচ্চা, তুই কি আর বাচ্চা? আবার এনে দেখি নৌকা আমার গাড়ি দিছে, আবার কি আওয়ামী লীগের পেজের ছবি দিছে, বাটপাটটা দেখেন, বাটপারি। কিরে, খারাপ লাগে ভারতে যখন গিয়ে মসজিদ বানাস আর বাংলাদেশি দিকে নাস্তির বাচ্চা বলে গালি দেশ? হ্যাঁ, ওটা তো থাকবে না। আমার যে আমি সারালের বাচ্চা কিনা, তোর বাপ দাদার খোঁজ নেই, তোর বাপ দাদা সারালা ছিল, তোর বাপ এই ভারত উপমহাদেশের সব মুসলমান ছিল কোন, সবই তো সারালের বাচ্চা। এটা আমি বলি নাই, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছে। আর ভারতের সৌদি আরবের লোকজন বলছে যে ভারত উপমহাদেশে যারা সব ছোট লোক, সব নিচু যা সারালের এই মুসলমান ছিল। কারা সারালের বাচ্চা? তুই তো নিজেই সারালের বাচ্চা, যে আমার সারালের বাচ্চা গালি দেশ, বোকা কোথাকার। উপর দিকে থুতু দিস না, শোনা ভাবির বলার উপর দিকে থুতু দিন, নিজের গায়ে লাগবে। ফরিদ ভাই, আপনার মতো ভালো মানুষ খুব কমেছে, দীর্ঘায়ু, ধন্যবাদ আপনাকে। আমার এলাকা অনেক আছে, দুর্গাপুর, রামচন্দ্রপুর, রাঘবপুর। জি, রাঘবপুর কি? রাঘব কার নাম?
হিন্দুদের দেবতা ভগবান রামের নাম রাঘব, এটা জানে কয়জনে? রামচন্দ্রপুর, রামপুর, দুর্গাপুর। আমার নানি বাড়ির নাম হলো চন্দনপুর। চন্দনপুর কি হিন্দু মুসলমানদের নাম হয়? চন্দনপুর বাংলাদেশে বহু জায়গার নাম আছে চন্দনপুর। হুম। এই যে দেখেন, সৌদি আরব রামায়ণ পড়তে নিয়েছে, গবেষণা করতে, হাটাজারি মাদ্রাসার মতো শত শত বই পুস্তকের মতো করে পড়ে, যদিও শিবলিঙ্গ পূজা করে মক্কা। হ্যাঁ, এই তো দেখেন, দর্শক একজন লিখেছে। জি, ধন্যবাদ আপনাকে। জি, এই যে আরেক দর্শক কি লিখছে শুনেন। আরেক দর্শক কি লিখছে দেখাই। হ্যাঁ, এই যে লিখেছেন। হ্যাঁ, তারপর জি, ইসলামের চাত্রা মন মানতের প্রতীক। জি, ঠিকই বলেছেন। জি, ঠিকই বলেছেন। জি, আর হুম, এই চারজন আমাদের ইউনিয়নে, গ্রামের নাম শিবপুর, চন্দ্রনারায়ণপুর, গোপালপুর, নরসিংহপুর। যে আমাদের আছে। তো এগুলি কি সৌদি আরব থেকে আসছে? হ্যাঁ, এগুলি কি সৌদি আরব থেকে আসছে? ফরিদ ভাই, শৈশবের দাঁড়া থেকে দেখছি। সালাম। জি, সালাম নিলাম। জি, শৈশবাড়ি মানে আমাদের এলাকা। জি, আমাদের শৈশবাড়িতেও আছে। এই দেন গ্রামের নাম স্বাধীনা বাড়ি। আমাদের এলাকার এই যে ধানাটা, তার পাশে হলো স্বাধীনা বাড়ি। স্বাধীনা কি এদের নাম হয়? সুয়া কৈর। এগুলি কি মুসলমানদের নাম? সুয়া কৈর। আমাদের গণময়দান নাম ছিল গৌরী শঙ্কর ময়দান, নাম হয়ে গেছে গণময়দান। আবার দেখেন গালিও দেয়, মোটামুটি দুই একটা গালিও দেখায়। এই যে আরেকজন লিখছে গাইবান্ধায়। যে গাইবান্ধা নিয়ে, এই দেখেন আমাদের গাইবান্ধায় আছে না? আমি তো গাইবান্ধা। গাইবান্ধা কি মুসলমানের নাম রাখে? মুসলমান তোর নাম রাখবে আবু বক্কর বান্দা, তাই না? গাইবান্ধা তোর কথা রামকৃষ্ণপুর, রামচন্দ্র নারায়ণপুর, দুর্গাপুর, যে সব জায়গায়। নেত্রকোনা, এই নাম কি মুসলমানের দেশে না হিন্দু দেশে হওয়ার কথা? রংপুরের রামমূর্তি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল শেখ ফরিদ। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছেন। এই যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে বাবরি মসজিদের জন্য বাংলাদেশ থেকে টাকা পাঠিয়েছে অনেকে। চিন্তা করে দেখেন, রামের দেশে বাবরি মসজিদের জন্য বাংলাদেশের লোক টাকা পাঠাইছে, আর বাংলাদেশে রাম মন্দির হবে, রামের মূর্তি করবে, এতে তার চুলকানি লেগে গেছে। চুলকানি লেগেছে। অদ্ভুত দেশ এই ভারত। 500 বছর লেগেছে তাদের রাম মন্দির স্থাপন করতে, তাও আবার জমি রেওয়াজ বদল, বুঝেন তো? জমির বদলে জমি দিয়ে। মানে ভারতে, হিন্দু দেশে, তারা বলে এটা হিন্দুস্তান, যদি আমি হিন্দুস্তান বলি না, ভারত বলি, সেইখানে তাদের টাকার বিনিময়ে মুসলমানদের জায়গা মসজিদের জন্য রেখে তারপরে তাদের সেখানে রাম মন্দির বানাইতে হয়েছে। কল্পনা করতে পারেন? কাশী, মথুরা, আরে ওইখানে কিভাবে মসজিদ হয় রে ভাই? ওইখানে কি করে মসজিদ হয়? মথুরাতে মসজিদ, মক্কার সামনে মন্দির বানাইতে দিবেন? মদিনার সামনে মন্দির বানাইতে দিবেন? আমাকে বলেন, কোনো মুসলমান মদিনার সামনে, মদিনা মসজিদে নবীর সামনে, যেখানে নবীর রওজা, তার আশেপাশে মন্দির হইতে দিবে? মক্কায় তো মুসলমান ঢুকাই নিষেধ। তাহলে সেখানে মথুরাতে দিকে মসজিদ বানায় রাখছে। আজব ঘটনা। ওইখানে কিভাবে হইলো? আবার সেটা আবার পাহারা দেয় ভারত সরকার, পাহারা দিয়ে রাখছে আর্মিতে, প্যারামিলিটারি দিয়ে পাহারা দেওয়া সেই মন্দিরে, মসজিদে যেন কেউ কিছু না করতে পারে। ওইখানে কিভাবে হইলো আমার বোঝাই বলেন? মদিনায় তাও ইহুদিরা ছিল, ওখানে ইহুদিদের প্রতিষ্ঠান করতে দিবেন? ইহুদিদের সিনাগগ বানাইতে দিবেন? ওটা তো মদিনা, তো ইহুদিদের, ওটার নাম তো মদিনা না, ওর নাম হলো ইয়াত্রিব। ইসলামের ইতিহাসে যদি ন্যূনতম জ্ঞান থাকে, সরে কক্ষ জানে, সবাই জানে। ইসলামের ইতিহাসে যে কোনো ছাত্র যে প্রথমে পড়ছে, অনার্সের ফার্স্ট ইয়ারে পরে, ফার্স্ট সেমিস্টারে পরে, সেও জানে। অনার্সের যে ফার্স্ট সেমিস্টার শেষ করেছে, অথবা যাদের
ইন্টারমিডিয়েটে ইসলামের ইতিহাস ছিল, বা যারা বিএ পাশ করছে যাদের ইসলামের ইতিহাস ছিল, সবাই জানে, কেনা জানে যে মদিনার নাম কি? ইয়াত্রী, ওটা তো ইহুদিদের জায়গা, ওইখানে দিবেন ইহুদিদের জায়গা করতে। মক্কা তো পত্তলিক, যারা পূজা করে তাদের জায়গা, ওইখানে মন্দির বানাইতে দিবেন। কিন্তু মথুরাতে তো কোনোদিনই মুসলমান ছিল না, মথুরাতে কোনোদিনই কোনো সাহাবী ছিল না, তাহলে ওইখানে কেন আপনি মসজিদ বানান? ওটা তো মুসলমানই ছিল, অস্তিত্বই ছিল না। ওইখানে কিভাবে আপনি করলেন? ও, বাবরি মসজিদে আপনি টাকা দিতে পারবেন, মুর্শিদাবাদে বাংলাদেশ থেকে পাঠাইতে পারবেন, ইটের টাকা, টাকা পয়সা পাঠাইতে পারবেন। কাশ্মীর মানে ভারত থেকে আপনি ইরানে টাকা পাঠাইতে পারবেন। আর বাংলাদেশ যেটা ভারতের অংশ ছিল, এবং আমরা ভারতীয় সিভিলাইজেশনের অংশ এখনো, এই ভাষা সাথে মিল দেখেন কোথায় কি আছে না আছে নামে, আপনি সেটাকে নিষিদ্ধ করতেছেন, ঘটনা কি? কেন দিবেন না মূর্তি করতে আপনি? বাংলাদেশ কি মুসলমানদের জায়গা? এটা তো হিন্দুদের জায়গা। আবারও বলি, আপনার বাপদাদার নামগুলো খুঁজ না, একটু জমির দলিলটা দেখান তো আমাকে, দেখি আপনার বাপদাদার কি নাম। মন্ডল, সরকার, চৌধুরী, প্রামাণিক, এলে কি মুসলমানের নাম? কি মন্ডল সাহেব? এলে মুসলমান নামের বেশি মন্ডল হয়? তার মানে আপনার বাপদাদা আগে হিন্দু ছিল, আমার নানার বাড়ি সব মন্ডল, আর আমরা দাবি করি শেখ। ঠিক আছে, কিসের শেখ আমরা? আমরা কি সৌদি আরবের বাড়ি? সৌদি আরবের মানুষ আমরা, বাংলাদেশের লোক সৌদি আরব কেন আসবে এখানে? নামের আগে লিখে ফেলছি শেখ, যেন আমার নামের আগে শেখ। আমিও তো দাবি করতে পারি আমি সৌদি আরব থেকে আসছি, আমিও সায়ক দাবি করতে পারি না? আমার 6 পুরুষ গিয়ে পরে নাম খুঁজে পাই না, আমার 6 পুরুষের উপরে নাম নাই। ওরকম আপনারা পাবেন না, বের করেন তো দেখি। একজন আবার বাপে লেখে শেখ, আবার লেখে সিরাজি, আবার আর একই সরকার লেখে, একই গোষ্ঠীর নাম লেখে সরকার ও সিরাজি, একই গোষ্ঠীর নাম লেখে সরকার ও মন্ডল, একই গোষ্ঠীর নাম রাখে সৈয়দ ও সরকার, একই গোষ্ঠীর নাম রাখে সৈয়দ ও মন্ডল। একসাথে দুইটা হয়, এক গোষ্ঠী কেমন হয়? বাংলাদেশ সব সৈয়দের বংশধর, সৌদি আরবে যায় না কেন? ইরাকের বংশধর যায় না কেন ইরাকে? দেখে না, ভারত চুপ করেই বসে থাকে। ভারত চুপ করে বসে থাকে না, খোদ ভারতের ভিতরেই ভারত কিছুই বলে না। ভারত কি বলছে? এই যে হিন্দুদের এত নির্যাতন হয়, ভারত কিছু বলেছে বাংলাদেশের হিন্দুদের জন্য? কি শুধু একটা বিবৃতি দেয় বড় জোর, কিছুই করে নাই। ভারত কিছুই করে না। ভারতের ভিতরে টানাটানি, ভারতের 3-4 জেলা থেকে, পশ্চিমবঙ্গের 3-4 জেলা থেকে হিন্দুরা পালায়, কাশ্মীরে লক্ষ লক্ষ হিন্দু মারা গেছে। ভারত কি করছে? হিন্দুরা নিজের জায়গাতে করেছে। জি, ওর কি? জি, ঠিকই বলছেন। হ্যাঁ, পেশোনা পেয়ারা পাকিস্তানি বাঙ্গুদের বেশি টাকা এটা করতেছে, শুরু করছে, ভালো হয়েছে। উগ্রবাদী আচরণ ইসলাম বা মুসলমানদের নিরপেক্ষ হচ্ছে, আরো হবে, আরো ঘৃণিত হবে এরা। হ্যাঁ, এই যে দেখেন আরেক বাঙ্গু, এই যে পেয়ারা পাকিস্তানি খেপে গেছে, পেয়ারা পাকিস্তানি আতে গা লাগছে। হ্যাঁ, ঠিকই বলছেন, উত্তরা অভিমন্যুর বউ। হ্যাঁ, আপনি সুন্দর লিখেছেন। জি জি, ঠিকই বলেছেন, উত্তরা অভিমন্যুর বউ। এরা কালকে থেকে দেখুন উত্তরা নাম পাল্টানোর চিন্তা করবে এরা। হ্যাঁ, কৌমিলু তার কৌমিদের মাঝে কি মিল আছে? এক গ্রুপ আর গ্রুপ। এই যে দেখেন এত ঘৃণা কেন এই লোকটা মুসা? আরে আমি মুসলমানদের কই ঘৃণা করছি? আরে বোকা, এটা বোকা নাকি? এ ভাবির বলে এটা বোকা নাকি? ঘৃণা করে গেলাম, মিথ্যা কথা বলো কেন? ঘৃণা কেন? তুমি ঘৃণার কাম করো, তোমার ঘৃণা করবে না? তুমি মাদ্রাসায় বলৎকার করবে, তোমার ঘৃণা করবে না? তুমি অন্য ধর্ম পালন করতে দিবে না, তোমার ঘৃণা করবে না? তুমি অন্য জোর করে অন্য কিছু তোমার ঘৃণা করবে না? তোর চুমা দিবে? তুমি আল্লাহ হক করে মানুষ মেরে ভালো, তোমার ঘৃণা করবে না? তোমার কি করবে? আচ্ছা, এই যে আরেকজন লেখছে যে এই লোকটার ব্রেন ওয়াশ হয়েছে। ব্রেন ওয়াশ আমার হয়েছে না বলো নাকি? বোকা তোমাদের ব্রেন ওয়াশ করে, বোকা কোথাকার। ওই মৌলবীদের ব্রেন ওয়াশ তো তোমরা হয়েছে, পুটকি মাইরে ক্যান্সার বানাই দিল তো কজে বেস্তি নিয়ে যাবো সেল চালায়। ব্রেন ওয়াশ আমার হয়েছে না তোমাদের হয়েছে? কথা বলে ব্রেন ওয়াশ না? রামের মূর্তি হিন্দুরা বানাবো, তোমার তো চুল খায় কেন? হ্যাঁ, তোমার চুল খায় কেন? ইয়েমেন থেকে, আফ্রিকা থেকে এসে বাংলাদেশে দল করে নিবা, আর হিন্দুরা হিন্দু দেশে থাকবে না? এ বাংলাদেশ তো হিন্দুদের দেশ। যিনি আমার বললা যে আমার ব্রেন ওয়াশ, তোমার দাদার বাপের নাম বলো তো দেখি, সেটার মূলত কত? যা সে তো পাবা কোনো নিচু জাতের হিন্দু, এর সে তো পাবা না। উচিত কথা কইলেই ঘৃণা না? তোমরা সারাদিন ঘৃণা ছড়াও, প্রকাশ্য ঘোষণা দিছো বাংলাদেশে মন্দির থাকতে দিবা না, প্রকাশ্য ঘোষণা তো হিন্দুদের থাকতে দিবা না, ঘৃণা কে ছড়ায়? হ্যাঁ,
চ্যামটি গেল ইতিহাস জানে না, বাংলাদেশের মুসলিম সব কনভার্ট অন্ধভক্ত, কোরআনকে বাংলা অনুবাদ করবো। হ্যাঁ, এই যে কোরআন, এই যে যারা আমার বলে ব্রেন ওয়াশ করছে তাদের বলি, এই উপমহাদেশে সর্বপ্রথম সিন্ধি ভাষায় কোরআন অনুবাদ করা হয়েছিল, তাদেরকে কাফের ফতোয়া দিয়েছিল। তারা উর্দু ভাষায় কোরআন অনুবাদ করছে, তারা কাফের ফতোয়া দিয়েছিল। ও, আমি ব্রেন ওয়াশ হয়েছি না? তাজ হাসমি তো আরেক বদমাইশ রাজাকার। হ্যাঁ ভাই, এটা মানে ভেঙে দেখ না দেখি, ভাঙতে দেন, খেলা তো জমে যাবে। ওই সনাতনের যে মূর্তি বানাইতেছে ভাঙতে দেন না দেখি, খেলাটা জমে যাবে তখন। এত সস্তা? ধন্যবাদ সকলকে। আসলে আমাদের বাংলাদেশে যেভাবে মুসলিমদেরকে উগ্র বানানো হচ্ছে, এই বাংলাদেশকে যেভাবে ইসলামী জঙ্গিবাদ ছড়ানো হচ্ছে, অলরেডি এখন এটা বাংলাদেশটা এখন পূর্ব পাকিস্তান। তারা বাংলাদেশের হিন্দুদের, আপনাদের আমি বরাবরই বলে রেখেছি, বাংলাদেশের হিন্দুদের, সংখ্যালঘুদের, খ্রিস্টান, বৌদ্ধ কাউকে তারা থাকতে দিবে না। আজ হোক কাল হোক তারাবেই। তার মানে তারা সোতা খুঁজতেছে, মানে অজুহাত, সোতা বুঝছেন তো, মানে অজুহাত খুঁজতেছে। তারা বিভিন্ন অজুহাত খুঁজতেছে। হিন্দুরা তাদের রামের মূর্তি বানাবে, না কৃষ্ণের মূর্তি বানাবে, না দেবী সরস্বতীর মূর্তি বানাবে, না কালীর মূর্তি বানাবে, না দুর্গার মূর্তি বানাবে, এটা না আমাদের মাথা কামানো কি দরকার? তারা তাদের জমির উপরে করবে, আপনাদের সমস্যা কি? 560টা যে মডেল মসজিদ বানাইছেন সরকারি টাকায়, আপনাকে বাধা দিছিল তখন? এই যে বাংলাদেশে বিদেশি টাকা যে মাদ্রাসা বানাইতে জঙ্গিবাদ ছড়ানোর জন্য, আপনাদের বাধা দিছে কেউ? আরেক জঙ্গি ওই যে শাহেক আব্দুর রহমানের মাদ্রাসা খুলে দেওয়া হইতেছে। প্রত্যেকটা মাদ্রাসায় তো জঙ্গিবাদের আগ্রা, প্রত্যেকটা মাদ্রাসা একটা মিনি পাকিস্তান। আর ভারতের সহযোগিতা পেলে আপনি দেন, টাকা দেন, আপনি টাকা দেন, মসজিদ মন্দির বানাই দেন, তাহলে আর বিদেশ থেকে টাকা নিবে না। আপনি আপনি আমেরিকা যায় মসজিদ বানান না, আপনি অস্ট্রেলিয়া যায় মাদ্রাসা বানান না, আপনি জাপান যায় মসজিদ বানান না, ইউরোপের মসজিদ বানান না, কেন বানান আপনি? তাহলে ওটা তো ষড়যন্ত্র। হ্যাঁ, বাংলাদেশের ও আমাদের 95% মুসলমান, 95 না, 98%ই কনভার্টেড। ওই যে আরব থেকে যারা আসছিল, আফগানিস্তান থেকে যারা আসছে, তুরস্ক থেকে, তারা তো বউ নিয়ে আসে না, শুধু শূন্য আসছিল। সব তো এখানে বিয়ে করছে, সব তখন কি 95 না, 98% ধরে, 99% ধরে এখন কনভার্টেড। অনেক মুসলিম দেশ অ্যারাবিয়ান সংস্কৃতি ত্যাগ করছে, করবেই তো। অ্যারাবিয়ান কোনো সংস্কৃতি নেই, আরবের কোনো সংস্কৃতি নেই। আরবের সংস্কৃতি যদি আনে, তাহলে সেটা যদি বলি, তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, আসল কথা বললে। আপনি ভালো কথা বলছেন। যে নারায়ণগঞ্জ, ওই ঢাকার পাশে নারায়ণগঞ্জের নাম নারায়ণগঞ্জ কেন? নরসিংদী, তারপর সাভারের আছে নরসিংহপুর, এগুলো কি মুসলমানের নাম? এগুলা এটা মুসলমানের জায়গা ছিল? আপনি একজন লিখেছেন, ফরিদ ভাই অখণ্ড ভারত কি কোনোদিন না, সম্ভব না। অখণ্ড ভারত কীভাবে করবেন? বাংলাদেশের মুসলমান অখণ্ড ভারত নিতে পারবেন? পাকিস্তানের মুসলমান পুরো ভারতই ভেঙে ফেলবে। ভারতের মধ্যে যে মুসলমান আছে তারাই দেখেন ভারত ভেঙে ফেলবে, বামদের নিয়ে, ভারতের বামদের সাথে নিয়ে ভারতের মুসলমান ভারত ভেঙে ফেলবে। দেখতে পারবেন আপনারা দেখতে পারবেন। বাংলাদেশের মুসলমান যদি নিলে অখণ্ড করতে চান, পাকিস্তানে যদি অখণ্ড ভারত করতে চান, পুরো ভারত তছনছ করে ফেলবে, 7 দিনের মধ্যে তছনছ করে ফেলবে। কারণ ভারতে যে মুসলমান আছে তারাই আপনাদের জন্য বিস্ফোরা হয়ে গেছে, বামপন্থীরা আপনাদের জন্য আরো বড় বিস্ফোরা। তারপর অখণ্ড ভারত কীভাবে বানাবেন? এটা সম্ভব না। যেটুকু ভারত আছে ওইটুকুই রক্ষা করেন, হিন্দুদের নিরাপত্তা দেন। ভারতের ভিতরেই কাশ্মীর থেকে হিন্দুরা পালায় চলে যায়, বিজেপি ক্ষমতায় থাকতে মুর্শিদাবাদ থেকে হিন্দুদের পালায় যেতে হয়, পশ্চিমবঙ্গ থেকে হিন্দুদের পালায় যেতে হয়। আপনি অখণ্ড ভারতের চিন্তা করেন, এটা সম্ভব না। এটা কী করে আপনি সম্ভব করবেন? তার আগে নিজের দেশকে আপনারা চিন্তা করেন, নিজের দেশকে আগে হিন্দুস্তান ঠিক মতো, হিন্দুস্তান না তো আপনার ভারত যেটুকু আছে অতটুকু আগে সঠিক ভারত বানান, তারপরে
সেটা পরেরটা পরে বিবেচনা করা যায়। আগেই আপনি যদি এখানে চিন্তা করেন হবে না, কারণ এখানে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের সব মানুষ মুসলমান হলো 99% ভারত বিরোধী, হিন্দু বিদ্বেষী। আপনি তাদের নিয়ে অখণ্ড ভারত বানাবেন? হয় এটা সম্ভব? জি, পাকিস্তানের এক বুদ্ধিজী হাসান নিসার বলেছেন ভারত থেকে চলে আসা। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই তো বলেছেন উনি। উনি ঠিকই বলে। এই জন্যই তো যারা 47-এ 90% মুসলমান যারা পাকিস্তান চেয়েছিল তারা ভারত থেকে যায় নাই। মুসলমানরা যাতে মাথা তাহলে ঠিক। এরা 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 জি, ধন্যবাদ আপনাদের। তবে এই হিন্দুদের বাংলাদেশের নাগরিক হিসেবে, শুধু বাংলাদেশের নাগরিক হিসেবে না, যে কোনো মানুষের বাংলাদেশের সকল ধর্মীয় আচার অনুষ্ঠান বৈধ, আপনি সেখানে করতে পারবেন। আপনি সে বাধা দিতে পারবেন না। সংবিধানের বিরুদ্ধে, বাংলাদেশের নিয়ম আইনের বিরুদ্ধে আপনি কেন বাধা দিবেন? আর বাধা দিলে সইতে পারবেন তো? ভাঙিয়ে দেখেন, সেটার যদি মুরত থাকে তাহলে হিন্দুরা যে মূর্তি বানাইতেছে সেটা আপনি ভাঙিয়ে দেখায়েন, দেখবনি কত দাহমানি পাড়ি দাহমানি রাইস হয়, কয়দিন পরে বুঝতে পারবেন। জি, আপনি ঠিকই বলেছেন। আমাদের ভারতের মুসলিমরা যদি সৌদি আরবে প্রিন্স অনুযায়ী তারা মুসলমান, জি, তিনি বলেছেন যে এরা মুসলমান না, আমাদের বলা হয় আধা মুসলমান, অথবা বলেছে আমরা হিন্দু মুসলমান, এইভাবে বলে আমাদের। আপনি লিখেছেন যে অসংখ্য ধন্যবাদ অসহায় হিন্দুদের কথা। আমি হিন্দুদের অসহায় মনে করি না। আমি কিন্তু, হিন্দুরা হচ্ছে বোকা, হিন্দুরা হচ্ছে অনৈক্যের মধ্যে থাকে, হিন্দুরা উদাসীন, হিন্দুরা অসহায় নয়। বাংলাদেশে হিন্দুদের আমি অসহায় মনে করি না। এরা হচ্ছে উদাসীন, এরা বোকা, এরা ঐক্যবদ্ধ নয়, এরা এরা অসহায়, আমি মানতে রাজি না। আবারও বলি, বাংলাদেশের হিন্দুরা অসহায়, এরা হচ্ছে বোকা, অনৈক্যের মধ্যে রয়েছে, তাদের নেতা নেই, কারণ নেতৃত্ব ছাড়া কিছু হয় না। তাদের মধ্যে কোনো নেতা নাই, হিন্দুদের মধ্যে কোনো নেতা নাই। আচ্ছা, এখন এই যে রামের মূর্তি যে বাধা দিতেছে, কি যেন একটা হয়েছে, ভুলে গেছি নাম, এখন তারেক রহমানের কি যেন বানাইছে তারে, সেই হিন্দু নেতারা এখন কোথায় কথা বলে না কেন? এটা নিয়ে যে কথা বলতেছে। এখন বাংলাদেশে পারমাণবিক, গোবিন্দ পারমাণবিক, তারপর কি ঐক্য ফ্রন্টের কি যেন, হ্যাঁ নামটা ভুলে গেলাম, কি যেন ঐক্য ফ্রন্ট করছে, ঐক্য ফ্রন্ট, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য ফ্রন্ট, তারা কোথায়? সেই হিন্দু এখন কোথায়, কি যেন নাম? আরে আমাদের গয়াদার ফুলার বউ, কি যেন নাম? ও গয়াদা মুসলমান তো না? ও না, গয়াদা মুসলমান হয়ে গেছে নাকি? গয়াদা মানে মুসলমান, তাই গেলে কথা বলে না। এখন সেই নিতাই রায়, পিতাই রায়, আরো কারা যেন, আরেকটা কারা যেন, তারেক রহমান তার কারা যেন নিয়োগ দিল হিন্দু, ভুলে গেছি না। সেই লোকটা কোথায় এখন? প্রতিবাদ করে না কেন? এই যে হিন্দুদের যে তাড়িয়ে দিতে চাচ্ছে, হিন্দুদের মূর্তি ভেঙে ফেলবে, মন্দির ভেঙে ফেলবে ঘোষণা দিয়েছে, সরাসরি ফৌজদারি অপরাধ, ধরে না কেন এখন? জি, ধন্যবাদ আপনাকে হরি সাহেব, যুক্তি প্রশ্ন ভঙ্গি শ্রোতাকে আসন করে আমি সময় পেলে শুনি দেখি, বিশেষ করে ডিমের হালিত হিসাব শ্রোতা দর্শকদের এখানে এসে আপনাদের ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, ধন্যবাদ মন্তব্য করার জন্যে। কি বাংলাদেশের বাংলাদেশের মুসলমান ধর্মের কাজ করার থেকে অন্য ধর্মের আঘাত বেশি করে আনন্দ পায়, ধর্মকে আঘাত করে মানে অন্যকে আমার কাজ করে। মুসলমান তো ধর্ম, অন্যকে ধর্ম আঘাত করা মুসলমানের ইসলামী নির্দেশ, ধর্মকে আঘাত করতে হবে, এটা তারা ধর্মের কাজই করে। এটা ইসলাম ধর্মে লেখা আছে, এই জন্যই তারা আঘাত করে, এটা তাদের কাজ, ইসলামে এটাই লেখা আছে। ফরিদ ভাই ঢাকা থেকে বলছি, ভারতের সেকুলারদের হিন্দুদের, বাংলা হিন্দুরা কোনো কিছু আসে কি ভারতের সেকুলার হিন্দুদের থেকে, ভারতের সেকুলারদের হিন্দুদের ঘেঁটি ধরে বাংলাদেশে কিছুদিন বাস করানো দরকার, তাহলে শিক্ষা পাওয়া যাবে। হ্যাঁ, একজন লিখেছেন যে বাংলাদেশে হিন্দুরা না থাকলে বাংলাদেশ বলে কিছু থাকবে না। তা হবে না, বাংলাদেশ বলে কিছু থাকবে, তবে সেটা সুদান হয়ে যাবে, ইয়েমেন হয়ে যাবে, ইথিওপিয়া হয়ে যাবে, থাকবে বাংলাদেশ বলে কিছু থাকবে না কেন? থাকবে, বঙ্গ ভাঙচুর হয়ে পরে থাকবে। কি মাদ্রাসা পড়া ছাত্ররা বেশিরভাগগুলোই মাথামোটা নির্ভর মাদ্রাসা। এটা হবে না, যদি শরীর হয় মোরা এক বিনতির দৃষ্টি কোনোদিন হিন্দু মুসলমান এক হইতে পারে না, এটা বাজে কথা। এটা সব মুসলমানরাই বলে হিন্দুদের বন্ধু বানাবে না, এক বিনতে কিসুম বললেই হবে, এটা হবে না, এটা হয় না। কারণ দর্শনই তো আলাদা। একটা হলো টোটালি মূর্তি পূজাকে তারা ধ্বংস করার জন্য পৃথিবীতে আসছে বলে তারা, আর হিন্দুরা মূর্তি পূজা করে, এক বিনতে দুই কুসুম কীভাবে হয় ভাই? ইসলামকে ঘৃণা করা মুসলমানকে ঘৃণা করা এক না। জি, ইসলাম আইডিওলজিকে যেমন একটা
পূজা অর্চনা উপাসনা ঘরের মধ্যে পালন করতে দিবে না ভাই, বাংলাদেশে এখন চলছে। হ্যাঁ, কদিন পরে ঘরে করতে দিবে না, এটা তো ঠিকই। তো বলছি তো আপনাদের যে আপনাদেরকে দিবে না, আপনাদেরকে থাকতে দিবে না, আমি বলেছি তো থাকতে দিবে না। হ্যাঁ, ফরিদ ভাই একটা কথা বলেন, বাংলাদেশে হিন্দুরা ভারত থেকে শান্তিতে থাকতে পারবে তো? বাংলাদেশের মুসলমানরা যদি ভারত থেকে শান্তিতে থাকতে পারে, আপনারা হিন্দুরা পারবেন না কেন? এটা কোন ধরনের লজিক দিলেন ভাই? বাংলাদেশের 1 কোটি মুসলমান যদি ভারত থেকে শান্তিতে থাকতে পারে, আপনি কেন পারবেন না হিন্দু হয়ে? এই লজিকটা তো আমি বুঝলাম না ভাই, আমার ব্যাখ্যা করেন, তাহলে কথা বলা যাবে। হ্যাঁ, এই যে লক্ষ্মীপুর জেলায় সব থানার নাম সনাতনী, দারুণ বলেছেন আপনি। এই যে দেখেন, ভুলে গেছি নাম, লক্ষ্মীপুর, ঠিক আছে, নামই লক্ষ্মীপুর, দেবী লক্ষ্মী নামে, সেখানে সব সনাতনীদের। আর বলতেছেন বাংলাদেশ মানে হিন্দুদের আপনি থাকতে দিবেন না? হ্যাঁ, থাকতে দিবেন না। ফরিদ ভাই আপনার নাম পরিবর্তন করা উচিত। আপনি কেন নাম পরিবর্তন করবো? কেন নাম পরিবর্তন? এটা আমার নাম তো আমার বাপ মায়ে দিছে, আমি কীভাবে পরিবর্তন করবো? আমার নাম পরিবর্তন করতে গেলে এই যে আইনগত প্রক্রিয়া আছে, এগুলো কে দেবে? বাংলাদেশে কি নাম পরিবর্তন করার সুযোগ আছে? তাহলে দেন, করে দেন, আমার আপত্তি নেই, করেই নাম পরিবর্তন। মুক্ত চিন্তা হিসেবে নাম পরিবর্তন, বাংলাদেশে কি আইন আছে? যদি থাকে বলেন, আমি সেটা করবো, কিন্তু বাংলাদেশে তো আইন নাই, সিস্টেম নাই। মানুষ ইচ্ছা না থাকলেও অনেক কিছু করতে বাধ্য হয় মানুষ। কি, আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে আপনার লাইভ দেখছি দাদা, আপনি আপনার কাজে অনড় থাকবেন, কুকুর ভুক ভুক করবেছি, আপনি একদম পাত্তা দিবেন না আপনার মতো মানুষের সমাজে ভীষণ ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। একজন কি লিখেছেন কমেন্ট করলেন, আমি মাদ্রাসা ছাত্রকে বলেছিলাম যে কোরআনের প্রথম আলো অনুবাদ কে করেছে, একজন হিন্দু, তখন যে কোরআন পড়তেছে সে হিন্দুদের অবদান। ঠিকই বলেছেন। হ্যাঁ, আরেকটা ফাইন বলেছেন যে নাম দেখেন, বজ্রমোহন কলেজ, কোনো মুসলমানের স্কুল কলেজ পাবেন না। মুসলমানরা চাই শুধু মাদ্রাসা, দেখেন না, এই আধুনিক যুগেই করে না, এই যুগে ঢাকা শহর মাদ্রাসা গিজ গিজ। আপনি কল্পনা করতে পারেন একটা শহর ইন্দোনেশিয়া, সে কি কে ইন্দোনেশিয়াতেও পুরো জাকার্তাতে মাদ্রাসা গিজ গিজ করে, কিন্তু চলে যাবার টাকা দিয়ে। বাংলাদেশ ঢাকা শহরে মাদ্রাসা গিজ, এই দেশে আবার বিনিয়োগ করতে আসবে? মাদ্রাসা দেখলে কেউ বিনিয়োগ করবে? এত পাগল হয়েছে নাকি? পিনাকের ব্যাপারে বলে, হ্যাঁ ভাই আপনার কথা তো হিন্দুরা, কি আপনি লিখেছেন যে ভাই আপনার কথা তো একদম সত্য, ভারতের হিন্দুরা বুঝতেছে না। ভারতের হিন্দুরা তো নিজেদের ভালোই বোঝে না। ভারতের হিন্দুরা, আমি দুঃখিত লাইফটা লম্বা হয়ে যাচ্ছে, ভারতের হিন্দুরা তো নিজেদের ভালোই বোঝে না। বাংলাদেশের মুসলমান কেমন ভালো বুঝবে? 90 দশকে কাশ্মীরি 5 লক্ষ পণ্ডিতের মেরে ফেলেছে, 4 থেকে 5 লক্ষ, পালিয়ে চলে আসতে হয়েছে। এই 2025-এ 2021-এ হিন্দুদের পশ্চিমবঙ্গ থেকে পালা অন্য জেলায় পালায় যায় থাকতে হয়েছে, কয়েকটা জেলা থেকে। ভারতের হিন্দুরা নিজেদের বোঝে না। কেরালায় মুসলিম লীগের সরকার, তারপর সিমলা নাকি কোন প্রদেশ ভুলে গেছি নামটা, ভারতের একটা মানে যেখানে আদিবাসীরা, প্রদেশটা নাম সম্ভবত সিমলা হতে পারে, সেখানে 40% হয়ে গেছে খ্রিস্টান। কী করে হইলো ভাই 40%? 71 সালেও সেখানে 1% খ্রিস্টান ছিল, 1% নাকি 2% ছিল। এখন সেখানে তারা, সিমলা নাকি কোন প্রদেশ নামটা ভুলে গেছি, সেখানে তারা হিমাচল প্রদেশে 40-50% খ্রিস্টান হয়ে গেছে। এটা কী করে সম্ভব? হিন্দুরা তো নিজের ভালো বোঝে না। নিজের ভালো বুঝলে, কোন হিন্দু যদি মাথা মোটা না হয়, হিন্দু যদি বোকা সোদা না হয়, সে আওরঙ্গজেবের মাজারে কবরে কীভাবে যায়? হিন্দুরা যদি বোকা সোদা নিজের ভালো বুঝতো, ভারতের হিন্দুরা, তাহলে কীভাবে আজমিরে যায়? আমি নিজে দেখেছি, হাজার হাজার হিন্দু সেখানে যায়। আপনি দেখেন না অমিতাভ বচ্চন কেউ যেতে দেখেন না, ঐশ্বর্য রায় কেউ যেতে দেখেন না। ভারতের মুসলমানরাই বরং কম যায় হাজারে, হিন্দুরাই বেশি যায়। তা আপনি বাংলাদেশে হিন্দুদের নেতারা কি ভালো বুঝবে? কীভাবে বুঝবে তারা? প্রতিদিন কনভার্ট হচ্ছে, হাজার হাজার হিন্দু মেয়ে কনভার্ট হয়ে যাচ্ছে, পাকিস্তান থেকে বিয়ে করে আনতেছে ভারতে, কোনো চিন্তা নাই তাদের। লাভ জিহাদে হিন্দুরা শিকার হচ্ছে, এখন পুরুষরাও শিকার হচ্ছে, হিন্দু পুরুষরাও লাভ জিহাদে শিকার হচ্ছে। এদিকে হিন্দুদের কোনো চিন্তা নাই। ভারতের হিন্দুরা তো নিজেরা একক, নিজের চিন্তা, আমার একটা সরকারি চাকরি হলেই হবে, আমার বাড়িটা থাকলেই হবে, আমার দোকানটা ঠিক থাকলেই হলো। এই চিন্তা করতে করতে কিন্তু পাকিস্তান ভারতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে, বাংলাদেশ নামে একটা জায়গা চলে গেছে। এগুলো চিন্তা করতে করতে যদি ভারতের হিন্দুরা আসলে চিন্তা করতো নিজেদেরকে নিয়ে, সংস্কৃতি সভ্যতা শিক্ষা নিয়ে চিন্তা করতো, তাহলে ভারত ভাঙতোই না, ভারতে এত মুসলমানই জন্ম নিত না। ভারতের হিন্দুরা যদি বুঝতো, তাহলে যে বাংলাদেশের হিন্দুদের নির্যাতন করা হয়, পাকিস্তানে শূন্য হয়ে যাচ্ছে, বাংলাদেশে শূন্য হয়ে যাবে, এগুলো তারা একটু ভাবছে, কারণ নিজেদের নিয়ে তারা সচেতন না। আপনাদের কখন ভাববে? আপনি দেখেন না, 1.5 কোটি মুসলমান জঙ্গিকে জায়গা দিবে বাংলাদেশি মুসলমান, পাকিস্তানিরাও আছে। তারপর 60,000 রোহিঙ্গা জিহাদিদের জায়গা দিবে, রোহিঙ্গা মুসলমানদের জায়গা দিবে, কিন্তু আমার মতো ফরিদের বিশ্বাস টেনশন করবে না। মুফতি মাসুদকে জেলে রাখতে হবে, ঠিক আছে? সানিউর হিন্দু হয়ে গেলেও তাকে জেলে ঢুকাইতে হবে। হিন্দুরা সচেতন হলে একটা হইতো। যদিও সানিউর রহমান নিয়ে কিছুটা সানিউর রহমানকে নিয়ে কিছুটা বিতর্ক আছে, সেটা আলাদা বিষয়,
কিন্তু এদের ছেলে তুলতে হবে। আমাদের 5-7-10 জনেরই তো ভারত আমাদের মুক্ত চিন্তকদের জায়গায় না, তো সারা দিকে দেখেন কি গালাগালি আমাদের দিতেছে। ভারতের হিন্দুরা নিজের চিন্তা নিজের বোঝে না, আপনারা কেমনে বুঝবে? আপনাদের সচেতন হবে, ঐক্যবদ্ধ হতে, শুধু ভারতকে দোষ দিয়েন না, আপনারা ঐক্যবদ্ধ হন বাংলাদেশের হিন্দুরা। তাহলে মানুষ যখন ঐক্যবদ্ধ হয় তখন তার পক্ষে কেউ না কেউ আসে। আপনি বিচ্ছিন্ন থাকলে কেউ আপনার পক্ষে যাবে না। জি। আর আপনার ঐক্যবদ্ধ হলে আপনাদের বাংলাদেশ ছেড়ে যেতে হবে। এই যে আমি বলি না আপনাদের সব তাড়িয়ে দিবে অনৈক্য, আপনারা ঐক্যবদ্ধ হন আর আপনাদের কেউ তাড়িয়ে দিতে পারবে না। ঐক্যবদ্ধ না হলে চলে যেতে হবে, সেই জন্য এটা বারবার বলি, আপনার ঐক্যবদ্ধ নাই বলে চলে যেতে হয়। ভাই নমস্কার নেবেন। নমস্কার, আপনার কাছে আমার প্রশ্ন, কোটা বিরোধী ছাত্রদের মতদাতা কারা? এদের শান্তির উপর মাতৃসমাজ শ্রীমতী, হ্যাঁ এটা নিয়ে অন্য পর্বে আপনাকে জানাবো, যে এগুলো নিয়ে বলবো। এই বাংলাদেশে কারা, এই সরকার এখন দিনের মতো স্পষ্ট, এদের যে গুরু পিনাকির গুরু ফরদ মাজা তো বলছে যে ডিপ স্টেটের কাজ আমেরিকার ক্ষমতা আছে, এটা বলে দিয়েছে তারাই বলেছে এটা আমেরিকা ক্ষমতা আছে এদের, এই বাবির পোলাদের। যে ঠিকই বলেছেন, বাংলাদেশ হিন্দু নেতা, হ্যাঁ চিন্ময় কৃষ্ণরে রাখছে, এরা আজ পর্যন্ত প্রতিবাদ মিছিলই করতে পারে না। বাংলাদেশি মুসলমানদের 7 পোশাকে তো হিন্দুই ছিল, অনেকে বলে এরা নাকি আরবের। এদের ঠিক, কারণ পুরুষরা তো মুঘল। ঠিক আছে না? জি, ফরিদ ভাই চালিয়ে যান। এই সমস্ত কমেন্ট দেবো না, অল্পবিদ্যা ভয়ঙ্কর না এরা, বিদ্যালয়রাও আমার বিরোধিতা করে, কারণ এরা জাতে মাথা তাহলে ঠিক, দিন শেষে সবাই ফরিদ ভাই নাস্তিকদের সঙ্গে দিন দিন বাড়ছে, তাহলে কি ইসলাম টিকে থাকবে? থাকবে না কেন? ধর্ম তো এদের শিকড় অনেক গভীরে, সব ধর্মই তো, পার্সি ধর্ম পৃথিবীর সবচেয়ে কম, জৈন ধর্ম কম, তাও টিকে আছে, এরকম থাকবে। কমে যাবে, সংখ্যা কমে যাবে, মানুষ মুক্ত চিন্তার দিকে ধাবিত হবে। মুসলমানরা পৃথিবীতে সবচেয়ে বেশি নাস্তিক হবে মুসলমানেরা, কিন্তু মুসলমানদের তো নিরাপত্তা নাই। মুসলমান যদি নিজেকে মুক্ত চিন্তক দাবি করে, নাস্তিক দাবি করে, সে তো জানে বাঁচবে না। আপনি হিন্দু হয়ে যদি বলেন নাস্তিক, কিছুই হবে না। সনাতন ধর্মে, বৈদিক দর্শনে, সনাতন ধর্মের দর্শনে নাস্তিকবাদ গ্রহণযোগ্য। নাস্তিক হলেও আপনাকে কেউ বলবে না তোরা জেলে দেবে, মেরে ফেলবে। খ্রিস্টান নাস্তিক হলেও সমস্যা নেই, কেউ তাকে মেরে ফেলবে। বৌদ্ধরা তো দর্শনই তো নাস্তিক দর্শন। কিন্তু ইসলাম, আপনি ঠিকই বলেছেন, এই যে ইসলাম ধর্মে নাস্তিকদের সংখ্যা বাড়তেছে, আরও বাড়বে। মুসলমানরা যদি শুধু জানে নিরাপত্তা পাইতো, সৌদি আরবের অর্ধেক লোক নাস্তিক হয়ে যাবে, ইরানের অর্ধেক লোক নাস্তিক হয়ে যাবে, ইরাকের অর্ধেক লোক নাস্তিক হয়ে যাবে, বাংলাদেশের 70% মুসলমান নাস্তিক হয়ে যাবে, পাকিস্তানের অর্ধেক মুসলমান নাস্তিক হয়ে যাবে। কিন্তু তাদের তো জীবনের নিরাপত্তা দিতে হবে আপনাকে। আপনি আপনার হিন্দুদের নিরাপত্তা দিতে পারেন না। 1 কোটি হিন্দু, 1.5 কোটি হিন্দু বাংলাদেশ নিউজ দেবে, ভারত সরকার কিছুই বলে না, বা করতে চাইলে সব ধীরে হোমিও ওষুধের মতো কাজ করে, ধীরে ধীরে ধীরে। আপনি মুসলমানরা যদি তাদের জানে নিরাপত্তা পাইতো, ভাই সবাই তো ভাতের অভাবে যায় না ভাই, সবাই তো ভিসার জন্য পয়সা নাই। বাংলাদেশে বহু মানুষ আছে যারা নাস্তিক, প্রকাশ করে না, তাদের ভিসারও দরকার নেই, তাদের কাছে এত টাকা আছে। আপনারা যে আমেরিকায় কামাই করেন, অনেক টাকা তাদের আছে। বাংলাদেশে এমন আমি অন্তত 200 নাস্তিকের চিনি, তাদের সবার ঢাকা শহরের 100-200 কোটি টাকার মালিক তারা। এক উত্তরা আছে না, উত্তরাতে 10,000 নাস্তিক রয়েছে, সব বাড়িওয়ালা। এক উত্তরার কথা বললাম, 10,000 নাস্তিক রয়েছে, 10,000 শুধু উত্তরার কথা বললাম। এবং এরা সবাই ধনী, একজনে ভাতে মরা লোক না, সবার উত্তরায় ফ্ল্যাট না বাড়ি আছে, বাড়ি মানে যাদের ফ্ল্যাট আছে, বাড়ি আছে, ভাড়া থাকলেও তাদের এলাকাতে কোটি কোটি টাকা আছে। বহু সচিব আছে বাংলাদেশের নাস্তিক, বাংলাদেশের মন্ত্রীও আছে নাস্তিক, সেটা সব দলেই আছে, অত কথা বলা যাবে না। এটা এমনকি বিএনপির মধ্যেও আছে, দেখতে চান বলে দেবেন সময় মতো। জামাতের এই যে নাস্তিক না, তার গ্যারান্টি কি? এটা রাজনীতির জন্য তারা ধর্মেরই করে। আপনি যেটা জেনে লিখেছেন, নাস্তিকের সংখ্যা অবশ্যই বাড়তেছে এবং আরও বাড়বে। বাংলাদেশ, পাকিস্তান, ইরাক, ইরান, এদের যখন, যেমন সৌদি আরবে যদি নাস্তিক ঘোষণা দেন আপনার ফাঁসি হবে, ইরানে নাস্তিক ঘোষণা দিলেই ফাঁসি হবে, রাষ্ট্রীয় হবে। তো কে যাবে সেখানে? বাহরাইন, জর্ডানে নাস্তিক ঘোষণা দিলেই ফাঁসি হবে, তো কে স্বীকার করবে ভাই? যদি বাংলাদেশে বলে যে মুসলমান হইলে ফাঁসি দিব, কে মুসলমান বুঝে পাবেন? হারিকেন লাগায়। উত্তর কোরিয়াতে মুসলমান পাওয়া যায় না, চাইনাতে মুসলমান তো মসজিদ বানায় দেয়, বার বানায় ফেলাইছে। যাই হোক, সেটা অন্য বিষয়। নিরাপত্তা পেলে বহু মানুষ অসংখ্য মানুষ নাস্তিক হয়ে যাবে এবং তারা মুসলমান। পৃথিবীতে খ্রিস্টানের চাইতে, হিন্দুদের চাইতে বেশি মানুষ নাস্তিক হবে। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, হিন্দু যদি 100-র মধ্যে 20টা নাস্তিক হয়, তাহলে মুসলমান 100-র মধ্যে 80টা নাস্তিক হবে। লিখিত দিতে পারে, আপনি নিরাপত্তা দেন। আপনি আমাকে কালকে বলেন যে আপনি নাস্তিক হলে ওই লোকটাকে শুধু থাকতে খাইতে দিবেন, মানে থাকতে খাইতে, আর তার জীবন নিরাপত্তা দিবেন। কালকে বাংলাদেশে 1 লক্ষ লোক নাস্তিক ঘোষণা দিবে, আগামীকাল ঘোষণা দিবে। আপনি দেন, আমাকে বলেন। কেউ যদি চ্যালেঞ্জ করেন আমার সাথে, কোনো মুসলমান যদি চ্যালেঞ্জ করে আসেন, আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন। আপনি শুধু বলেন, একটা জেলা দেন, যে অমুক জেলায়
বা অমুক বিভাগে নাস্তিকেরা থাকবে আমরা মানবো না। দেখেন নাস্তিকর সংখ্যা কত বাংলাদেশে। আর যদি কেউ বলে আরে ভাই আফ্রিকা, এই ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য সবাই নাস্তিক হয় না, কারণ ইউরোপ আমেরিকা যেন কয়টা বেতন পাবেন? আমার ইনকাম জানেন আপনি? আমেরিকায় গিয়ে কয় টাকা কামাই করেন? 5 লাখ টাকায়। বাংলাদেশে বহু মানুষ আছে প্রতিদিন 1 লাখ টাকা ইনকাম করে, সে নাস্তিক। সে কি আপনার ভিসার জন্য যাবে আমেরিকা? আপনি আফ্রিকায় যাবে দিতেন না। আফ্রিকা আপনি তো প্রমাণ করার জন্য নিরাপত্তা দেন আফ্রিকার দেশে। দেখেন কত লক্ষ নাস্তিক হয় কালকে। ঘোষণা দেন আপনি জায়গা দেন যেটা নাস্তিকেরা, মুসলিম নাস্তিকদের জন্য একটা দেশ দেন আপনি। দেখেন নাস্তিকের সংখ্যা কত। কেউ আপনার বাসায় আপনার দেশে ভিসার জন্য যাবে না, নিজেরাই কামাই করে খেতে যান। কারণ যারা নাস্তিক হয় তারা বেশিরভাগই মেধাবী অথবা কর্মঠ, এবং তারা ব্যবসায়ী, চাকরিজীবী, ভাতে মরে না। আমরা তো মনে করেন নাস্তিক সব ভাতে মরা। সবচেয়ে গরিব নাস্তিক আমি, আমার সাথে গরিব নাস্তিক নাই। তারপর আমার যা আছে আমি 10 বছর বেঁচে, আমি 10 বছর চলতে পারবো, কমপক্ষে 10 বছর বসে খেলে চলতে পারবো। আমি এলাম সবচেয়ে গরিব নাস্তিক। আপনারা মনে করেন ভাতের অভাবে মানুষ নাস্তিক হয় না? অনেকে দেখিলে আমার শেখপুরি নাস্তিক হয়েছে ভিসার জন্য। 14টা দেশ বৈধভাবে ঘুরছি, 13টা দেশ অবৈধভাবে ঘুরছি। শোনাচ্ছেন আমার স্পন্সর কয়টা আছে? যারা আমার কাছে তারা জানে। আমার বিছানা নিচে এখন স্পন্সর করে আছে, আমি লিখি না, কারণ আমি আলছে লোক। কারণ বিদেশে গেলে আমার মাসে খরচ হয় 5 লাখ, আর আমি জানি আছে খরচ হয় 1 লাখ। তাহলে আমি কোন দোকানে কামাই করে খেতে? আমি অলস লোক, ছোটবেলা থেকে অলস। তার মানে এই না যে আমি কাজ জানি না। আমি ব্যক্তিগতভাবে 3টা পেশা আমার আছে, আমি সরাসরি পরিশ্রম করে খাইতে পারি। আমি মাছের হাঁসারিতে গেলে আমার সর্বোচ্চ বেতন দিতে হবে। মৌমাছি যেখানে উৎপাদন হয়, মধু উৎপাদন, সেখানে গেলে আমাকে সর্বোচ্চ বেতন দিতে হবে। মেডিকেল ট্যুরিজম করলে আমার লক্ষ লক্ষ টাকা আয় হবে। শোনার চান ভাতে মারা মনে করো না। তো যাই হোক, সেটা আলাদা বিষয়, অন্য বিষয়। যেটা বললাম, যে নিয়ে প্রশ্ন করেছেন, শুধু মুসলমানদের, পৃথিবীতে সবচেয়ে বেশি নাস্তিক হবে মুসলমান, এটা আপনাকে আমি লিখে দিতে পারি। কালকে আমাকে বলেন, আবারও রিপিট করলাম, কালকে বলেন যে 1 লক্ষ লোক নাস্তিক বাংলাদেশ থেকে বের করে অমুক জায়গায় যাবে, তারা মারা যাবে না। কালকেই দেখবেন চলে যাবে সব, নিজের টাকায় বিমানে টিকিট কেটে চলে যাবে। আপনার কাছে 5 পয়সা নিতে যাবে না, শুধু নিরাপত্তা দেন, শুধু নিরাপত্তা। তারটাই খাবে, তারটাই করবে। এলে মুসলমান, হিন্দু না, আর ভাতে মারা নাকি না। ওই জন্য হিন্দুস্তান আপনি বলেছেন, কি বলেছেন আপনি? আরে কি যেন লেখলেন? আমি তো নতুন লোক, আমি তো মানে টেকনিক্যাল, আরে ভুলে গেলাম। খুবই গুরুত্বপূর্ণ একটা, কে যেন বলছেন এখানে। আমি প্র্যাকটিস করতেছি, দেখা যাক। আমরা একজন লিখেছেন এখানে, বোধহয় লিখছিলেন কোথায়, কমেন্টটা খুঁজে পাচ্ছি না। তিনি লিখেছেন যেখানে 100% হিন্দু ছিল তাই নাম হিন্দুস্তান। জি না, তার জন্য হিন্দুস্তান না, এটার নাম কোনোদিনই হিন্দুস্তান ছিল না। এটা ভারত। হিন্দুস্তান নাম দিয়েছে অন্যরা, এটা হিন্দুস্তান না। হিন্দু হবে কেন? জি ঠিকই বলেছেন। এই যে ফরিদ ভাই, রংপুরের ঐতিহাসিক তাজহাট জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন মন্নানলাল রায়। হ্যাঁ, সব কোথায় হিন্দুরা নাই, কোথায় নাই, কোথায় হিন্দুরা নাই।